দিনের বেলা সব কাজ করতে পারি না বলে ডিউটি থেকে এসে সন্ধেবেলা সেগুলো কাজ করে নিই। আর কেন বললাম সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছি আমি কোথায় আছি, কুয়োর পাড়ে আছি। তো বাসি কাজকর্ম হয়ে গেছে, তো সকাল থেকে ভিডিও হচ্ছে স্টার্টই করলাম না, প্রতিদিন দিতে হচ্ছে। তাই ভাবলাম না ভিডিওটা একটু শুরু করি। প্রতিদিনের ভিডিও যেহেতু ছাড়তে হয়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আর আমিও চলে যাচ্ছি আর কি, আমার কোনোরকম দিন। তো এক গাদা কাপড় ধুলাম, বাসি কাজকর্ম হয়ে গেছে সব। প্রতিদিন এক বালতি করে কাপড়, এই যে এগুলো এখন ধুয়ে হচ্ছে মেলে দেবো। আর কি বলতো, এখন চলে যাবো সজ্জা স্নানে যাবো। স্নান টান সেরে এসে আবার পুজো টুজো দেবো, খাবো দাবো, আবার যাবো ডিউটি। তো দেখতেই পাচ্ছ সকালে চাটা খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা তো শুরু করতে হবে, তাই না? কি ভিডিও দিব তো শুরু করে দিলাম ভিডিও। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে মঙ্গলবারে এটা হচ্ছে ব্লগ শুরু করলাম। তো চলো, এখানে জল টল ভরছে ট্যাঙ্কিতে। বাবু স্কুল আছে, সব থেকে বড় হচ্ছে বাবু স্কুল আছে। প্রথম আজকে স্কুল খুলেছে, ও কালকে খুলেছিল, তা কালকে তো পাঠাইনি, আজকে পাঠাবো। রান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কাপড়গুলো তো মেলতে দিতে হবে, তাই না? বলো তো, দাঁড়াও কাপড়গুলো মেলে দেই। আর পুজোও হয়ে গেল, তো চলো কাপড়গুলো মেলে দেই, শুকিয়ে যাবে। মেলে না পরে আর সময় পাবো না। আর কি বলো তো বন্ধুরা, সব থেকে বড় ব্যাপার হলো আমাকে কিন্তু যখনই উঠি না কেন ঘুম থেকে, কিন্তু আমাকে 10টার মধ্যে বাড়ি থেকে যেমন করে হোক বেরোতে হবে। তাই সব কাজ না সম্পূর্ণ করতে পারি না। আর দিনের বেলা তো রান্নাবান্না আমি করতে পারি না। সকালবেলা আমাদের রান্না হয় কিছুটা ব্রেকফাস্ট, আর হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমাদের মেন রান্না হয়। আমি দিনের বেলা করতে পারি না, দিনের বেলা হচ্ছে দিদি করে। আর আমি যেহেতু দিনের বেলা করতে পারি না, তো ডিউটি থেকে এসে তখন তার আমার সেরকম কাজ নেই, তখন আমি রাত্রেবেলা রান্নাবান্না বা কাজকর্ম যেগুলো ডিউ থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এইভাবেই চলছে আমার জীবন। তা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একটু ভালোবাসা দিও। আর একটা সংসারের কত কাজ থাকে বলো তো। আর যদি একজন মহিলা মানুষ সকাল 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে কত কাজ পেন্ডিং থাকে। আর দিদিও কিন্তু এক জায়গায় কাজ করে। তাই আমাদের মেয়ে ছেলেরা যেহেতু বাইরে চলে যায়, সত্যি বাড়ির অবস্থা ভাবছো তাহলে কি হয়, তাই না? মানে অনেক কাজ এরকম আছে যে সম্পূর্ণ করতে পারি না। আর বাসি কাজ তো কমপ্লিট করতেই হবে, যেগুলো না করলেই নয় সেগুলো তো করতে হয়। তাছাড়াও সংসারে অন্যান্য কাজও থাকে, তো আমরা টুকটুক করে মানে রাত্রে এসে সেগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো চলো দেখতে থাকো। এই যে কাপড় টাপড় সব মেলে দিয়েছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে রেডি হব, রেডি হয়ে তারপর যাব ডিউটি। তো তোমরা সবাই জানো প্রতিদিন যারা আমার ভিডিও দেখো। তো চলো যাওয়া যাক, ব্রেকফাস্টটা ঝটপট করে নিয়ে তারপর চলে যাব, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এই মোবাইলের চক্করে আরও বেশি দেরি হয়ে যায়। তো চলো যাই। দাঁড়াও, একটা জিনিস দেখ না, অনেক ফুল গাছ ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো একটা কুমড়ো গাছ উঠেছে, এদিকেও দেখো একটা কুমড়ো গাছ হচ্ছে, তাই একটু শেয়ার করলাম। কি সুন্দর ডোকা দিয়েছে, ওই ভিতরে আছে গাছটা। তো যাই হোক, অন্য সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ঝটপট এখন ভিতরে দেখিয়ে দিই। সেরকম না, সকালবেলা এই যে ভাত, গরম গরম ভাত, আর এখানে রয়েছে হচ্ছে আলু বটবটি ভাজা। আর এখানে কি আছে, এখানে আলু ভাজা আর পাপড় ভাজা। আর নিচে আছে হচ্ছে এই যে মুসুর ডাল। এটাই সকালের খাবার। সকাল সকাল না ব্রেকফাস্ট বলতে আমাদের রুটি শুটি বানানো হয় না, কিন্তু সবাই বেরিয়ে যায়। দেখো চুলটা আমার কি অবস্থা, বেরিয়ে যায়, তাই না ভাতটাই হয়। ভাতটাই মানে সবাই খেয়ে নেয়, একটু করে সবাই ভাত খেয়ে নেয়। সেটা হচ্ছে সকালেরও হয়ে যায়, দুপুরবেলারও হয়ে যায়। তো দুপুরবেলা তরকারি আলাদা রান্না হয়, সকালবেলায় ভাজা ডাল বা ডিম সিদ্ধ যে কোনো এরকম হয়ে যায় আর কি, সিম্পল। আর দুপুরবেলা অন্যরকম কিছু রান্না হয়, মাছ টাছ থাকলে এগুলো রান্না হয়। তো চলো ঝটপট খেয়ে নিই, একটু খেয়ে নিয়ে তখন বেরিয়ে যাবো। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে বেরিয়ে পড়লাম। তো মোটামুটি 10টার মতো বাজে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, যেহেতু এই গেটটা খোলা আছে আর বাবু স্কুল খুলে গেছে। তো বাবুকে ওর বাবা দিতে গেছে, তো গেটটা দিয়ে আমি ভিতর দিয়ে চলে যাচ্ছি। তো সবাই যাওয়া আসা করে না, তো আমাকে দাদা চেনে বলেই আমাকে যাতায়াত করতে দেয় আর কি। আর যারা আমার প্রতিনিয়ত তোমরা ভিডিও দেখো, তারা
হচ্ছে এই জায়গাটা তোমরা চেনো। আর আমি সবসময় কিন্তু যখন শর্টকাট দিয়ে যাই তখন এই জায়গাটা আমি ভিডিও করি আর শেয়ার করি। এই জায়গাটা দেখতে না এত অপূর্ব, মানে খুব ভালো লাগে। আমি যেতে যেতে মানে দেখতে থাকি আর কি। সব চারিদিকে শুধু সবুজে ভরা আর লোকজন নেই, একদম নিরিবিলি, খুব খুব ভালো লাগে জায়গাটা। তো যাই হোক, এই যে আমি চলে যাচ্ছি আর কি। তো বাড়ির কাজকর্ম সেরে যতটা পেরেছি আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। সম্পূর্ণটা না শেয়ার করা হয় না, সকাল থেকে একজনের কম কাজ থাকে বলো তো, সবটা যদি শেয়ার করতে যাই তাহলে তো সকাল হয়ে যাবে। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? পেয়ারা পাড়তে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে একটা গাছ রয়েছে, তা আমি বিপ্লব ভাইকে বললাম যে চল একটু পারি পেয়ারা। তা আমি তার গাছ করতে পারবো না, ওই উঠবে আর কি। চল, কত বড় বড় পেয়ারা রে, সব বাদরে খেয়ে ফেলেছে, পাকতে আর দেবে না। ওঠ, উঠে দুই একটা দেখ পাকা পাকাগুলো পার। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাঁচা কাঁচাই আছে না? ও, এই যে এইদিকে আছে রে, যা সাবধানে উঠিস। দেখ পারতে পারলে পা, না পারলে ছেড়ে দে, খুলে দে ওখানে। এই দেখো, পেয়েছি পেয়েছি পেয়ারা পেয়েছি। ভাবছিলাম পাবো কি পাবো না, আরো পারছে, দেখি কটা পারে। সন্ধে হয়ে গেছে, কাপড় গুছানো এখনো সময় পাইনি জানো। তখন কিছুটা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন বাকিটা আছে, ওটা এখন ঝটপট করে গুছিয়ে নেবো, তারপর যাবো রান্নাঘরে। তো কাপড়গুলো ঝটপট একটু গুছিয়ে নিই। আর চলে এলাম সন্ধেবেলা, আর আসার সময় না কোনো ভিডিও টিডিও আর করিনি, সবাইকে গুড ইভিনিং। আর দেখতে পাচ্ছ আর টুকটাক অনেক কাপড় ধুয়েছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। অর্ধেক কাপড় টুকটাক করে তখন গুছিয়েছিলাম, আর বাদ বাকি কাপড়গুলো যেগুলো আছে সময়ের অভাবে আর করতেই পারিনি জানো তো। এতটাই মানে দেরি হয়ে যায়, তাই না। ঝটপট করে এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আবার রাতের রয়েছে রান্না বান্না, সেটাও করতে হবে। আবার মাঝে মধ্যে এখন যেহেতু আমি এলবি করছি, সেখানেও বসতে হবে। ভাবছো কতটা চাপ, এই চাপ সামলাতে সামলাতে না আমার হিমশিম খেয়ে যাচ্ছি জানো তো। তো চলো ঝটপট করে যে আমি কাপড়গুলো গুছিয়ে নিই, আর এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটাও তো একটা কাজ বলো, তাই যখন ফাঁক পাই আর কি সেটা ক্যামেরাবন্দি করে নেওয়ার চেষ্টা করি আর তোমাদের সামনে তুলে ধরি। তো সেরকম তো আহামরি আর কোথায় যায়, কোথাও যাওয়াও হয় না, তাই আর ভিডিও করা হয় না। তাই তো আমি সিম্পল লাইফস্টাইলটা আমার হচ্ছে চ্যানেলের নাম রেখেছি আর কি, সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তাই হচ্ছে সিম্পলই রেখেছি জানো, আমার জীবনযাত্রা যেমন সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো চলো দেখতে থাকো। আর বাবু টিউশন কাছে আসারও টাইম হয়ে গেছে। তো এদিকে বাবু ওই যে টিউশন থেকে চলে এসেছে। তো এখন হচ্ছে ওকে কি খাবে এখন যাই না, এই যে এখন আমার ইচ্ছে, আচ্ছা রেখে দাও শোনা ওটা। চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন চলে যাবো একদম সোজা রান্না করে। আর রাতের বেলা আরও অনেক কাজ আছে, এলবি করব। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই, ঝটপট তো করতেই হবে। দেখো দুপুরবেলা মাছ খেয়েছে, আবার নিয়ে এসছে সন্ধ্যাবেলা চিকেন। এখন এইটাকে আবার ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে আবার রান্না করব। গরম গরম ভাত আর চিকেন, এটাই হবে এখন ডিনার রাতের। তো চলো নিয়ে এসেছি যখন, তখন তো রান্না করে দিতেই হবে। তো ঝটপট রান্নাটা সেরে নিই। এদিকে মাছের আলু ভাজছি, কড়াইয়ে দিয়ে দিলাম, আলুটা ভাজা হোক। তারপর এদিকে আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর বসিয়ে দিয়েছি এদিকে যে পেঁয়াজ আর হচ্ছে রসুন, আর এই যে এদিকে আলুটা ভেজে রেখেছি। আর এদিকে এই যে মশলা করে নিয়েছি, ঝটপট রান্না করব, হাতে খুবই সময় কম। এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা টশলা সব দিয়ে। আর মাংসটা না চিকেন তো একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এদিকে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। শেয়ার করলাম একটু। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, তো ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে করে দিচ্ছি। এটাকে ভালো মতো এখন কষিয়ে নেব। হতে থাক, কষিয়ে নিই, পরে ফিরে পাকানো হয়েছে দই, টক দই। তো
তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে না এখন আমি হচ্ছে আলুটা দিয়ে দেবো, আলু সেদ্ধ হবে, আলুগুলো দিয়ে দিলাম। এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিয়ে আলুগুলো সেদ্ধ হবে। দেখতে পাচ্ছ করতে করতে কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি হয়ে এসছে। একটু ছেড়ে নিয়ে তারপরের মধ্যে সামান্য জল দেবো। আর যেহেতু রয়েছে ডাল আর মাংস কষা, এটাই আজকের ডিনার। তা কেমন লাগলো আজকের ডিনার অবশ্যই কমেন্টে জানাবো। গরম গরম ভাত আর এই যে চিকেন কষা। আর আমি দিনের বেলা রান্না করতে পারি না বলে রাত্রে রান্নার দায়িত্ব কিন্তু আমার। তাই অনেক কিছু কাজও এমন আছে যে পরে করলেও চলবে, তাই সেই কাজগুলো আমি কিন্তু দিনের বেলা করতে পারি না, রাত্রে এসে সেগুলো কমপ্লিট করি। তো তোমাদের সঙ্গে সেই জিনিসটাই আজকে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা, তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকি। তো চলো, চিকেনটা ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।